পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো, কারো আদর্শের মধ্যে নক্কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব जन्नतुल मअवा बेहद उकरा मकाम जुज़बा हक़ी ज़े मखाद इंसो जा फज़ले उआ मस्त दर जुमला जहां। সিলেটের যুবকেরা, আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে, আওয়ামী লীগ বিএনপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি করিয়া তুমিও বসো তো এক হয়ে গেল। ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো। আবু বকর কেমন বসা বলছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছে, ও বিবি মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। রাজনীতি বুঝো, তোমার দাঙ্গাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। না পারতো কম খাইলা না আর কত, শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছ 3 দিন, শিয়াল গঞ্জিত দোয়াল চাই মা পোষাই একদিনও না। জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুৎখরের হাতে দিলে তাই হবে। দিছে গারা জিব্রাইল, কে দিছে? তোমরা সাফাবাজি করছো ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইমে বরকতে হাতিয়া খাইয়া সকালে কেবলা ঘুরায় দিছ। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। খাইলো দিন যায় না, খাইলো দিন যায়, তবে পায় করে বলি হারাম খাইও না। কয়দিন আর বাহাদুরি করো না। মনে মনে ভাবছি না আছে, তাহলে চান্দু হিসাব করে আসছিল, পায়ের গিয়া ঘুরা সুবিধা যাইব। হঠাৎ করে দেখবা চাকার তলে মাথা ঢুকে গেছে, মা কইয়াও ডাক দিতে পারবা না, সতর্ক হয়ে যাও। জুলুম কইল না, মরার আগে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই। কিছুদিন পরে দিদি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে কয়, নেন, আপনার যেহেতু টাকা নাই, আমি কিছু টাকা দিলাম, এটা দিয়ে মিষ্টি আইনে দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আপনি কইবেন নি? বলে আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং চুরি ঘুরাইনে দিল ডবল আলহামদুলিল্লাহ। বিদেশের ভিসা দিবানি পাহাড়া দিবে কে? আমার ছোট ভাই। হ্যাঁ, আমি ভিসা কথা করি। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं,
में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। अहले दिल की नज़र से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। अहले दिल की नज़र से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, আবু বকর সিদ্দিক বললেন, ও বিবি টাকা পাইছো কই? এবার ভালো করে শুনেন, বিবি কয়, আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। এবার আবু বকর কি করে শুনেন, আবু বকর বলে, বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে। আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে, আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। আর কেদার খৌফে হাত দর দিল মাদাম জন্নাতুল মাওয়া তেহত উফরা মাকাম জুজবা হাতচি জয় মাখাদ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা যা। আবু বকর এত কিছু করলেন, ভয় আছে না নাই? কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এত বড় আল্লাহর ভয় নিয়া বাঘের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছে, যে ওমরে দেখলে শয়তান পালায় যায়, সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদাই না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কিনাই পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন, কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন, কি আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুনিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, আবু উবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহক চিঠি নিয়ে চলে গেলেন। আবু উবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে।
আবু উবায়দা কান্না করে, কইনা তিনি একটা চিঠি রাখলেন উল্টা, খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন। বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু উবায়দা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে। কয়টা? দুইটা প্রশ্ন করিয়া লেখছে, এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসবো। 1 নম্বর প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বসেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলেন, হে মালিক, এমন আবু উবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমার হেফাজত করেছো। আবু উবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় লইয়া এত ভয়, আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব। বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, কথা বল আপনারও জানা মতে আছেন, যেমন হেদায়েতুল্লাহ আজাদী বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নাই? নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে। আলেম ওলামারা জনগণের দায়িত্ব যদি নেয়, আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হবে না হবে জানিয়ে, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। সিলেটের যুবক, বাংলাদেশের বিজয়ের পতাকা শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি সিলেট, শাহজালালের এই পূর্ণভূমি, এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের পতাকা উঠছে। ও যুবক, আবার রেডি হয়ে যাও, কোন ডান নাই বাম নাই, ওলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে, সিলেটের থেকে আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছে কিনা বলো? তৈরি থাকো, উলামায়ে কেরামের ডাক আনবে, জালেমের বিরুদ্ধে ডাক আসলে ময়দানে নেমে যাওয়া। মুসলমানের আন্দোলন একবার না বারবার, মুসলমান জীবন একবার দেয় না বারবার। কোন নেতার জন্য না, ইসলামের জন্য। কি? ইসলামের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুনিয়া কিছুই না,
কই টাকা, কই বাড়ি, কই গাড়ি, কই বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কেউ কাজে আসে না। বিপদ কপাল যদি পুড়ে যায়, কেউ বাঁচাবার উপায় রাখে না। কিন্তু উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া চলো, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় চলো। দুনিয়াও তোমার জীবন ধন্য, পরকালেও তোমার জীবন ধন্য। এখনো যারা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি। তুমি কেন পারো না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। যতই চালাকি করো, আল্লাহ পাক দুনিয়াদার, অন্তর নষ্ট, বেআমল, এদের হাতে ইসলামের পতাকা দিবেন না। শাহজালালের মতো পাগড়ি লাগাও, হাতে লাঠি নাও, আল্লাহর মহব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো, বিজয় মুসলমানই হবে ইনশাআল্লাহ। স্কুলে পড়া কি বন্ধ করবা? আমি বলছি স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো। স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ব্যবসায়ী, চাকরিজীবী। আল্লাহর কাছে তওবা করো, মরে তো যাবই, মানুষ হয়ে মরি। কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের মহব্বত আর দোয়া নিয়ে নিজেকে তৈরি করে নাও। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, কলেজে পড়ো, নামাজ বাদ দিও না, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে, আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও। বিজয়ের মালা তোমার আমার গলায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিশাল আয়োজন, অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ হযরত পীর সাহেব হুজুর দোয়া করবেন। যাদের বয়ানে পাথরওয়ালা দিন বলে চোখে পানি আসে, হ্যাঁ, কান্না জীবনের বড় পুঁজি। আল্লাহর মুহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে কোনো কাম আছে? এখান থেকে বের হইলেই গুনাহ শুরু। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আর গুনার ফ্যাক্টরি তো পকেটে নিয়ে আসেন মোবাইল। সারা রাত মোবাইল চালাবেন আর কবিরা গুনাহ করবেন। এই জীবন আর কত? এখন থেকে তৈরি হয়ে যান, আর গুনাহ করব। আল্লাহ সবাইকে কবুল করেন। বিশাল আয়োজন, বিশাল খরচ। মুসলমানের এই খেদমতে মুসলমান সহযোগিতা করবে না বিধর্মীরা করবে? তাহলে আমরা সার্বিক সহযোগিতা করি। সিলেটের মানুষ বিসমিল্লাহ বলে একটু পকেটে যদি হাত দেন, আর এই মাহফিলের জন্য আল্লাহর মহব্বতে, যে আমি আল্লাহর মহব্বতে 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আল্লাহর হস্তে দিলে কি ক্ষতি হবে? বরং আপনার রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। স্বেচ্ছাসেবকরা নেমে যান দ্রুত। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া যা পারেন সাধ্য মতো 1000, 500, 100 যা পারি, আল্লাহর জন্যই, মা বাবার সওয়াবের আশায়, ব্যবসায় বরকতের আশায়, অসুস্থতার থেকে সুস্থতার আশায় আল্লাহর মহব্বত নিয়ে দান করে। এই উঠেন কেন, বসেন।
ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ আপনাদের দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন। আল্লাহ মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেটের জমিন ইসলামের জন্য কবুল করেন। সবাই উঠা বসা করেন না, সবাই বসেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। আল্লাহ পাক সবাইকে এই দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ খেদমতের বরকতে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।